বিচিত্র শিল্পকলা। একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার, অন্যদিকে আবার সবজি শিল্পী। এমনই একজন প্রতিভাবানকে আমরা স্টুডিওতে এনেছি, উদয় কর্মকার। পূর্ব বর্ধমান জেলার গলসির লোয়াপুর গ্রামের বাসিন্দা উদয় কর্মকার। তিনি কবিতা, গল্প, গান রচনার পাশাপাশি বিভিন্ন সবজি দিয়ে আঁকছেন দেবদেবী, মনীষী, গায়ক ও নায়কের ছবি। আসুন দেখে নিই তার আঁকা সবজি দিয়ে বিভিন্ন রকমের ছবি। আজ আমাদের স্টুডিওতে পেয়েছি এই এলাকা তথা গোটা পশ্চিমবাংলায় কবি শিল্পী হিসাবে পরিচিত রয়েছে উদয় কর্মকার। পাশাপাশি উনি সবজি দিয়ে তার শিল্পকলাকে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে শুরু করেছেন। ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল ভাইরালও হয়েছে ওনার বেশ কিছু ছবি। ওনাকে আমাদের স্টুডিওতে পেয়েছি। ওনার কাছ থেকেই আমরা জেনে নেব ওনার এই শিল্পকলার ভাবনা কোথা থেকে এলো এবং এই শিল্পকলা করে উনি কতটা আনন্দিত এবং আগামী দিনে কি পরিকল্পনা, সেই বিষয়ে ওনার কাছ থেকে সবিস্তারে আমরা জেনে নিচ্ছি। আপনারা শুনুন। আমি কবিতা লেখা শুরু করি। কবিতা আমার চলতে থাকে। তার মধ্যেই হঠাৎ একদিন আমি সবজি নিয়ে একটা বাড়ির মধ্যে একটা সবজিগুলো আমাদের ঢালা ছিল, সেখানে আমরা একটা মূর্তি তৈরি করার মতো দেখলাম যে না, একটা ছবি ফুটে উঠল। তখন থেকে আমার মনে হলো তাহলে সবজি দিয়ে যদি আমি কোনো ছবি আঁকার চেষ্টা করি কেমন হয়। তখন আমি একটা মনীষীদের ছবি তৈরি করার চেষ্টা করলাম। দেখলাম খুব সুন্দর হয়েছে। আমি তখন থেকে ওই মূর্তি তৈরি করার একটা নিজের মধ্যে ইচ্ছা জাগলো। সেইভাবে বিভিন্ন দেবদেবীর মূর্তি, মনীষীদের মূর্তি এবং যারা খেলোয়াড় থেকে আরম্ভ করে কবি, সাহিত্যিক, তাদেরও আমি ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। দেখলাম মানুষের কাছে আমি ফেসবুকে ছাড়ার পর মানুষ এটাকে খুব ভালোভাবে নিচ্ছেন। এতে আমার খুব গর্ববোধ হলো, আনন্দিত হলাম আমি যে না, সত্যি মানুষ এইটাকে যখন নিয়েছেন আমার মনের মধ্যে একটা মানে ইচ্ছা জাগলো যে তাহলে পরবর্তীকালে আমি আরও বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করার চেষ্টা করব, আঁকার চেষ্টা করব। তারপর থেকেই আমি বিভিন্ন ধরনের ছবি আঁকার চেষ্টা করেছি এবং ফেসবুক, ইউটিউবে আমার ছবি ছাড়া হয়। আজকে আমি এখানে সুযোগ পেয়েছি, আজকে সোজাগতা নিউজ আমাকে যে খবরের মাধ্যমে তুলে ধরেছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। যে এইভাবে আমাকে একটা খবরের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। ওনারা আমার পাশে থাকলে এবং মানুষ যদি চায় আমার ছবি আঁকা দেখতে, তারা যদি ভালোবাসেন, অবশ্যই আমি পরবর্তীকালে আরও চেষ্টা করব সুন্দর করার। এটাই আমার ইচ্ছা। আপনার এই ভাবনা তো দীর্ঘদিন ধরেই আমরা দেখছি। এই ভাবনাটা আপনার প্রথম কোথা থেকে এই সূত্রপাত হলো? আমাদের বাড়িতে যে রান্নাঘর, মানে সে রান্না বাড়িতে আমরা একটা জায়গায় বসে খাওয়া-দাওয়া করি। সেখানেই আমাদের গ্রামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে সবজি মানুষ দেয়। সেগুলো আমরা একটা জায়গায় ঢালা থাকে। একদিন দেখলাম কি সেই সবজিগুলো ঢালা অবস্থাতেই একটা মূর্তির মতো আকার নিয়ে যায়, শ্রীকৃষ্ণের মূর্তির মতো। সত্যি তো এটা যদি আমি একটু সোজা করে দিলাম, দেখলাম না, এটা মূর্তির মতো নিল। তখন থেকে আমার ইচ্ছা জাগলো, ঠিক আছে আমি দেখি এটা সবজি দিয়ে বসিয়ে ছবি আঁকা যায় কিনা। তখন আমি সেই সবজি দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করলাম। দেখলাম না, খুব সুন্দর ফুটে উঠেছে। বাড়ির সবাইকে দেখালাম, তারা বলল না, ভালো হয়েছে। তখন এটা ফেসবুকে বা ইউটিউবে ছাড়লাম। দেখলাম মানুষ এটার প্রতি অনেক কমেন্ট বা ভালো লাগার কথা তুলে ধরেছেন। সেই থেকে আমার ইচ্ছা। আপনার নাম ও পরিচয়? আমার নাম উদয় কর্মকার। আমার বাড়ি হচ্ছে লুয়াপুর গ্রাম, পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত। নমস্কার। আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম যে কবি, সাহিত্যিক হিসাবে যার পরিচিত রয়েছে, তার পাশাপাশি শিল্পকলার একটা সবজি থেকেই তার মনে একটা ভাবনা এসে গেল কী করে তার চিত্র ফুটে তোলা যায়, সেটা সরাসরি দেখলেন এবং ছবির মাধ্যমেও আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আমরা সোজাগতা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আগত এই আমাদের উদয় কর্মকারের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, দিনে দিনে ওনার শ্রীবৃদ্ধি ঘটুক, এই আশা কামনা জানিয়ে আজকের মতো এই পর্ব রাখছি। নমস্কার।